This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই বিস্তারিত খবরে নজর রাখবো যে উত্তর ব্যারাকপুর সেখানকার উপপ্রধানের আত্মহত্যার ঘটনায় প্রথম গ্রেফতার। জয়শ্রী দাস নামে এক মহিলাকে গ্রেফতার করলো নোয়াপাড়া থানার পুলিশ। উত্তর ব্যারাকপুরের উপপ্রধানের আত্মহত্যার ঘটনায় প্রথম গ্রেফতার করা হয়েছে জয়শ্রী দাস নামের এক মহিলাকে। নোয়াপাড়া থানার পুলিশ গ্রেফতার করলো জয়শ্রী দাস নামে এক মহিলাকে। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরেই উদ্ধার করা হয়েছিল একটা সুইসাইড নোট, এবং এই সুইসাইড নোটে জয়শ্রী দাস সহ বেশ কয়েকজনের নাম ছিল। কথা বলবো আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, এই যে উত্তর ব্যারাকপুরের উপপ্রধানের যে সুইসাইড নোট, সেখান থেকে একজন গ্রেফতার হলো, আর কি কি তথ্য আছে? দেখো, সত্যজিৎ ব্যানার্জি মৃত্যুর আগে যে তিনি যে সুইসাইড করার আগে যে আড়াই পাতার সুইসাইড নোট লিখে গেছিল, তাতে কিন্তু জয়শ্রী দাসের নাম ছিল এবং তার স্বামী সহ আরেকজন মহিলা এবং আরেকজন পুরুষের নাম ছিল। এই তারা লেখা আছে যে এরা বারবার আমাকে চাপ দিত, এরা যেন কোনো রকমের রেহাই না পায়, এরা আমাদের মানসিক টর্চার করত এবং এরা আমাকে ব্ল্যাকমেলিং করত এবং টাকা নিত। এই কেন টাকা নিত, কি ভিডিও তার কাছে ছিল যে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলিং করতো, তাকে সার্চ করে দিলে তার মানহানি হতে পারে, তার সম্মানহানি হতে পারে। আর এই ভয়ে কি আত্মহত্যা করলো, এই তদন্ত করছে নোয়াপাড়া থানা পুলিশ। সেই জন্য জয়শ্রী দাসের নাম যেহেতু প্রথমে লেখা ছিল, সেই জন্য জয়শ্রী দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। নোয়াপাড়া থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে কি কারণ ছিল, কত টাকা তাকে দেওয়া হয়েছিল, কেন বারে বারে টাকা চাইতো, কি উদ্দেশ্যে টাকা চাইতো। এই একটা ঘটনা আমরা যেটা জানতে পারছি ঘটনা সূত্রে, যে একটা জমি কেনা নিয়ে জয়শ্রী দাস তার কাছে টাকা চাইতো এবং জমির টাকা দিতে না পারায় সেই অছিলায় তাকে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলিং করতো এবং একটা জমি কেনা নিয়ে এই জমিটা বিক্রি করে সেই সত্যজিৎ ব্যানার্জি চাইছিল যে রামকৃষ্ণ মিশনের যে মন্দির রয়েছে তার বাড়ির সামনে তার উন্নয়ন প্রকল্প করবে। কিন্তু এত টাকা সে মার্কেটে ধার করে ফেলেছিল, তারপরে এরকম ব্ল্যাকমেলিং এদেরকে টাকা দেওয়ার জন্য এতে তিনি দিশেহারা হয়ে তিনি সুইসাইড করেছে বলে পুলিশের অনুমান। বেশ, অনেক ধন্যবাদ অনন্ত। নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। ক্যালিফোর্নিয়ায় ধৃত অনমোল বিষ্ণইকে ভারতে ফেরাতে তৎপরতা। এফবিআই আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। দিল্লির এফবিআই অফিসে বৈঠক, খবর সূত্রের। চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তৃণমূল ইলেকটোরাল বন্ডে, ঠিক এমনই একটা চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের। আরো একবার জানিয়ে দিই, চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা সেটা তৃণমূল ইলেকটোরাল বন্ডে, ঠিক এমনই একটা চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। তৃণমূল নেতাদের সঙ্গে চা বাগান মালিকদের যোগ সাজসে পিএফ এর কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। যে শ্রমিকরা রৌদ্রে বৃষ্টিতে সারা জীবন চা বাগানে লাগিয়ে দিয়েছে, তাদের কিছু অসাধু মালিক আছে, তারা তাদের কন্ট্রিবিউশন তো জমা দিচ্ছেই না, কেটে নিজের কন্ট্রিবিউশনটাও জমা দিচ্ছে না। তাই আমি মাননীয় যিনি পিএফ কমিশনার সাহেব রয়েছেন ওনাকে অনুরোধ করেছি, পিএফ কমিশনার তরফ থেকে এফআইআর লজ হয়েছে, তারা আজ পর্যন্ত অ্যারেস্ট হয়নি। কেন অ্যারেস্ট হয়নি? एमपी सर ने अपना कुछ कंसर्न रेज किया था कुछ डिफॉल्टर एस्टेब्लिशमेंट्स के बारे में कि इस द्वार क्षेत्र में कुछ डिफॉल्टर एस्टेब्लिशमेंट हैं, तो उनके विरुद्ध क्या कार्रवाई की गई है। तो सर ने ऑलरेडी उनके पीएस को इंस्ट्रक्ट कर दिया है, वो जो भी डिटेल चाहते हैं हमने एश्योर किया उनको कि आप हमें एक ईमेल कर दीजिए, हम आपको जानकारी प्रोवाइड कर देंगे। যে সমস্ত চা বাগানের মালিকদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ করার ছিল করে দেন, এবং যারা এখনও পয়সা দিচ্ছে না, যে সমস্ত মালিকরা শ্রমিকদের পিএফের টাকা জমা দিচ্ছে না, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। इस क्षेत्र में मैं चूँकि कुछ महीने पहले ही आया हूँ, मैंने देखा है यहाँ कुछ डिफॉल्टर संस्थान है, तो उनके विरुद्ध जो पीएफ कार्यालय है वो नियमानुसार कार्रवाई कर रहा है, और जो भी हमारे संज्ञान में लाया जाएगा उस पर एज पर एक्ट एंड स्कीम हम कार्रवाई करेंगे। काफ़ी सारे एफआईआर फाइल किए गए हैं, जिसका डाटा मैं आपको उपलब्ध करा दूंगा। কথা বলবো আমাদের সহকর্মী নীলেশ্বর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। নীলেশ্বর, একটা ভয়ঙ্কর অভিযোগ যে চা শ্রমিকদের এই প্রভিডেন্ট ফান্ডের টাকা তৃণমূলের ইলেকটোরাল বন্ডে, ঠিক এমনই অভিযোগ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের। কি কি অভিযোগ উঠে আসছে, কি ঘটনা? দেখো, মারাত্মক অভিযোগ, এবং এই অভিযোগটা শুধু আজকের না, দীর্ঘদিন ধরে কিন্তু এই অভিযোগ উঠে আসছে যে যারা চা শ্রমিক রয়েছে, যারা চা বাগানের শ্রমিক, ডুয়ার্স এবং তরাই এই বিস্তীর্ণ এলাকার যে চা বাগানের শ্রমিক যারা রয়েছে, তারা কিন্তু অবসর গ্রহণের পর তারা পিএফ এর টাকা পাচ্ছে না। কেন?
সেই কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে যে তাদের থেকে যে প্রভিডেন্ট ফান্ডের 12% করে টাকা কেটে নেওয়া হয় এবং সমপরিমাণ টাকা যেটা মালিক কর্তৃপক্ষের ম্যাচ করিয়ে টাকাটা জমা করানোর কথা সেই টাকা জমা হচ্ছে না এবং আরো আধার কার্ডের সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা সামনে আসে। সেই সমস্যাগুলো নিয়ে দফায় দফায় বিভিন্ন সংগঠন, তৃণমূলের সংগঠন, বিজেপি সংগঠন, সব সংগঠনগুলো কিন্তু আন্দোলনে নেমেছে। কিন্তু তারপরে যেটা দেখা যায় যে জন বার্লা যখন ছিল এর আগের মন্ত্রী, তিনিও এসে বারংবার এখানে আবেদন করেছেন এবং অবশেষে কিন্তু প্রভিডেন্ট ফান্ড দপ্তরের থেকে ওই অভিযুক্ত মালিকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কিন্তু সেটাও একটা দীর্ঘ সময় কেটে গেছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই গতকাল মনোজ টিগ্গা তিনি প্রভিডেন্ট ফান্ড কমিশনারের সাথে পুনরায় দেখা করেন এবং তিনি গিয়ে সাফ বলেন যে আমাকে তালিকা দিন। তাদের নামে অভিযোগ করা হয়েছে, অর্থাৎ মনোজ টিগ্গা তালিকা চেয়েছেন এবং এই বিষয়ে এরপর আলোচনা হবে। অনেক ধন্যবাদ নীলেশ্বর তোমায়। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, বেআইনি অস্ত্র উদ্ধারে জেলায় জেলায় পুলিশি অভিযান। একদিনে 9টা জেলায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো 5 জনকে। সব জেলার পুলিশ সুপারের কাছে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশিকা দেওয়া হয়েছে। কেমন আছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? জানতে বেসরকারি হাসপাতালে চিঠি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী, প্রেসিডেন্সি জেল থেকে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। কথা বলবো আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আপডেট নেব সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, ইডির তরফ থেকে বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে চিঠি পাঠানো হয়েছে এবং তাদেরকে জানাতে বলা হয়েছে যে জ্যোতিপ্রিয় মল্লিককে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে, কি রোগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এই সংক্রান্ত একদম ডিটেল স্ট্যাটাস রিপোর্ট, অর্থাৎ তার স্বাস্থ্যের যে স্ট্যাটাস রিপোর্ট সেটা জানাতে বলা হয়েছে। তার কারণ সম্প্রতি প্রেসিডেন্সি জেল থেকে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে বাইপাসে ওই বেসরকারি হাসপাতালে পাঠানো এবং ইডিকে এই ব্যাপারে কোনো রকম কোনো তথ্য জেল কর্তৃপক্ষের তরফ থেকেও জানানো হয়নি। ফলে সেই বিষয়টা সৌজন্যের অভাব রয়েছে বলে ইডির তরফ থেকে আদালতে ইতিমধ্যে অভিযোগ করা হয়েছিল এবং তারপরেই দেখলাম আমরা বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যের অবস্থা জানতে ইডির তরফ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে। তার কারণ তারা বিষয়টিকে ভালোভাবে দেখছে না, কারণ এর আগে এসএসকেএম হাসপাতালে যখন ভর্তি করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে, তখন সেখানে সেই চিরকুট উদ্ধার হয়েছিল যে চিরকুটটি জ্যোতিপ্রিয় মল্লিক তার পরিবারের সদস্যদের হাতে দিচ্ছিলেন এবং সেখানেই শাহজাহান সহ আরো অনেকের নাম ছিল, তাদেরকে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। এই ধরনের বিষয় এবং সেই কারণেই যেহেতু তিনি জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন, তাই ইডি সেখানে জানতে চাইছে যে তিনি কিভাবে এবং তার শারীরিক কি অবস্থা থাকার জন্য তাকে ওরকম একটি হাসপাতালে ভর্তি করা হলো, অন্য কোনো জায়গায় কেন ভর্তি করা হলো না, বা তার আদৌ হাসপাতালে চিকিৎসাধীন থাকার মতো শারীরিক অবস্থা রয়েছে কিনা সেটাও তারা যাচাই করে দেখতে, সেই কারণেই চিঠি পাঠানো হয়েছে। ওকে, অনেক ধন্যবাদ সুজয়। এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ, ব্রাজিলে আয়োজিত G20 সম্মেলনে যোগদানের পরে গুয়ানায় নরেন্দ্র মোদী। 50 বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী গুয়ানা সফরে। বৃহস্পতিবার পর্যন্ত গুয়ানায় থাকবেন নরেন্দ্র মোদী। চলুন আরো একটা চাঞ্চল্যকর খবর এবার নজর রাখি। 5 বছর সময়, কিন্তু এই 5 বছর সময়ের মধ্যে গায়েব হয়ে গেছে কত টাকা? 250 কোটি টাকা। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেনিয়মে ফুলছুরি। বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্ট, সেই রিপোর্ট TV9 বাংলার হাতে, যে রিপোর্টে চোখ কপালে তুলে দেওয়ার মতো তথ্য রয়েছে। ঠিক 5 বছর এবং এই 5 বছর সময়ের মধ্যে 250 কোটি টাকা গায়েব হয়ে গেছে। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই যে বেনিয়ম, সেখানে কি ফুলঝুরি? বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্ট এবং সেই রিপোর্টে কি কি বলছে, কি কি তথ্য আসছে, কথা বলবো আমাদের সহকর্মী সুমনের সঙ্গে। সুমন, একেবারে দেখো, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে ম্যাকাউ, সেই বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্ট প্রকাশ্যে এসেছে। TV9 বাংলার হাতে সেই অডিট রিপোর্ট রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে যত্রতত্র কার্যত দুর্নীতির ফুলঝুরি। উপযুক্ত গ্রেডের থেকে বেশি টাকা বেতন দিয়ে কয়েক কোটি টাকা লোপাট হয়েছে, এমনটাই অডিট রিপোর্টে জানা গিয়েছে। পাশাপাশি কর্মসমিতির অনুমোদন ছাড়াই দেদার পদ তৈরি করে কর্মী নিয়োগ হয়েছে এবং নেপথ্যে নেপোটিজম রয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি যেখানে প্রয়োজন নেই সেখানে কাঁড়ি টাকা খরচ করা হয়েছে। বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত চিকিৎসক, বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত অনেককেই উপদেষ্টা মন্ডলীতে বসিয়ে দিয়ে মাসিক বেতন দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে 5 বছরে 250 কোটি টাকার প্রায় দুর্নীতির তথ্য ইতিমধ্যেই সামনে এসছে, জানি এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। বেশ, অনেক ধন্যবাদ সুমন, নজর রাখো।